এভরিওয়ান, গুড মর্নিং। তো দেখো আজ চলে এসেছি আসানসোল স্টেশনে। তো জার্নি স্টার্ট হচ্ছে, আর কে কে আছে অবশ্যই দেখাবো। তার জন্য কিন্তু ব্লগটা কন্টিনিউ করতে হবে। সবাই কিন্তু অলরেডি চলে এসছে। এই যে তাদের এতখানি লাগেজ, আর বাকি সবাইকে দেখে নাও। তো চলো, মজা আড্ডা হতে হতে কিন্তু আমাদের ট্রেনও চলে এসছে। তো এবার ট্রেনে চাপার পালা। আর এই যে ট্রেন স্টেশনে অলরেডি ঢুকছে, ট্রেনে চেপে নেক্সট পার্ট দেখতে থাকো। তো চলো, ট্রেনে উঠে আবার শুরু করছি। ট্রেনে সবাই চেপে গেছি এবং দেখো আসানসোল স্টেশন থেকে কিন্তু ট্রেন রওনা দিয়েছে আমাদের গন্তব্যস্থলে। তো চলো, ট্রেনে কে কে আছি তো সেটাও একবার দেখিয়ে দিই। এই যে আমি, তারপর এই যে বাকিরা কিন্তু আড্ডা দিতে আরম্ভ করে দিয়েছে। সবাইকে একে একে দেখে নাও। এটা হচ্ছে আমাদের টোটাল গ্রুপ। আর এই যে লাঞ্চ টাইমে আমরা কিন্তু একদম বাঙালির প্রিয় খাবার ভাত মাছ সব নিয়ে কিন্তু বসে গেছি। আর এইটা পেলে আর কি চাই। যাই হোক, দেখে নাও, এটা হচ্ছে আজকে দুপুরের লাঞ্চ। আমার মেয়ের পোশাক লাঞ্চে ছিল তরকারি। দুপুরে লাঞ্চের পরে হচ্ছে ভাত ঘুম দেওয়ার পালা, তার জন্য কিন্তু প্রিপারেশন চলছে। প্রিপারেশন রেডি করছে একদম পার্সোনাল কেবিন, যাতে ভালোভাবে সবাই ওটাই ভালো। এই যে মুখ বাড়াচ্ছে একজন, এই যে সব খেয়ে দিয়ে এবার ঘুমের পালা, দুপুরের ঘুম। হ্যাঁ, তার জন্য একদম ঘর রেডি করা হচ্ছে। ওই ঘর রেডি করার পার্সনটাকে দেখো। ঘর রেডি হচ্ছে একদম পার্সোনাল কেবিন। তাহলে ঠিক আছে, কি বলে মাছি বাজা বাঙালি। ঘর বানানো হয়ে গেছে, হয়ে গেছে তো ঘর বানানো। শুয়ে পড়ো, হাত ঘুম হয়ে যাক। তো ট্রেন চলতে থাকুক, দেখা হচ্ছে নেক্সট পার্টে। তো তার জন্য দেখতে থাকো এবং লাইক কমেন্ট করো এবং গেস করো কোথায় যাচ্ছি। এখনো টাটা, দেখা হচ্ছে নেক্সট পার্টে।